রাজধানীতে উচ্চশিক্ষায় বৈশ্বিক মান ও বাংলাদেশের করণীয় শীর্ষক এই সেমিনারের আয়োজন করে দৈনিক পত্রিকা বণিক বার্তা। এতে সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদরা অংশ নেন। প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সেমিনারে শিক্ষাবিদরা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমান যুগে চাহিদা রয়েছে এমন বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। এর পাশাপাশি গবেষণার পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করে মেধাবীদের সর্বোচ্চ সুবিধা দিয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। আমাদের নতুন কোনো বিশ্ববিদ্যালয় বা টারশিয়ারি পর্যায়ের আর প্রতিষ্ঠান হওয়ার এতই কোনো দরকার আছে কিনা জাতি হিসেবে আমাদের ভাবার দরকার আছে। মন্ত্রণালয়, ইউজিসি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের মধ্যে সমন্বয়হীনতা অতি স্পষ্ট। বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি ফ্যাসিলিটিস থাকবে, ল্যাবরেটরি ফ্যাসিলিটিস থাকবে, ক্লাসরুম ফ্যাসিলিটিস থাকবে সুন্দরভাবে, যেটি থাকা উচিত। শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তার বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র শিক্ষক রাজনীতিকে মানসম্মত শিক্ষার পথে বড় বাধা হিসেবে উল্লেখ করেন। যত্রতত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে উঠলেও তাতে মানসম্মত শিক্ষকের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষকদের দলীয় রাজনীতি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যেই দলীয়করণ, অপরাজনীতি, এগুলো যেমন মুদ্রার একটা পিঠ, ঠিক তার উল্টো পিঠ হলো আমাদের শিক্ষাঙ্গনে মেধার চরম অবমূল্যায়ন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাচ্ছেন, পড়াশোনা শেষে তাদের ফিরিয়ে এনে কাজে লাগাতে পারলে শিক্ষার মান আরও বাড়বে বলেও মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।